ফেসবুকের যে শর্তগুলো মানলে সবাই মনিটাইজ পাবে, সেখান থেকে যদি আপনি একটা শর্ত যদি আপনি মিস করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা আপনি মনিটাইজ করাতে পারবেন না এবং আপনাকে ফেসবুকে মনিটাইজ দেবে না। তো অবশ্যই আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনার জেনে নেবেন কি এমন শর্ত যেটা না মানলে আপনার ফেসবুকে আপনার মনিটাইজ করাতে পারবেন না। ফেসবুক আপডেট হওয়ার পর এখন কিন্তু 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স লাগে না। এখন ফেসবুকে কিছু শর্ত মানলেই আপনার ফেসবুকটা আপনি মনিটাইজ করাতে পারবেন। ফেসবুকে আগে রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকতো। এখন ফেসবুক আপডেট হওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবাই পাগল হয়ে গেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে সবাই সবকিছু পেয়ে যাবে। রিলস মনিটাইজেশন পর যে কোনো মনিটাইজেশন পড়ুন, সবকিছু পেয়ে যাবেন এই কন্টেন্ট মনিটাইজেশনে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পাবেন, কি মারলে কি শর্ত মারলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আপনার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনার এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আপনারা শুরু করেছেন এবং আপনারা চিন্তা ভাবনা করছেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, আপনারা অবশ্যই আপনার এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনার প্রথমে শিখে নেবেন ফেসবুকে কি শর্ত, যে শর্তগুলো মেনে আপনার ফেসবুকে কাজ করবেন। আপনারা যারা ফেসবুকে অলরেডি কাজ করা ধরছেন, আপনারা অবশ্যই আপনার এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। আপনারা মিলিয়ে নেবেন আপনার যেভাবে কাজ করছেন আপনার এই ফেসবুকের শর্তের সাথে আপনার মিল আছে কিনা। তো চলুন আপনারা জেনে নেন। তো যাওয়ার আগে আপনার কাছে মনে থাকবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন এবার আমার মোবাইল স্ক্রিন, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা চলে যাবো আমার ফেসবুকে। আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করার পর এখন আমরা চলে যাবো আমার ড্যাশবোর্ডে। আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আপনার উপরে দেখতে পারবেন মোটিভেশন নামে একটা অপশন আছে। আপনি এই মোটিভেশনে ক্লিক দিবেন। মোটিভেশনে ক্লিক দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন ইনস্টেম অ্যাডস। আপনার ইনস্টেম অ্যাডসে ক্লিক দিবেন। ইনস্টেম অ্যাডসে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন লাল মোড়। আপনার এই লাল মোড়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করে, এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার এখানে দেখতে পারবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। আপনার এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার এখানে দেখতে পারবেন, এখানে আপনার প্রথমে দেখতে পারবেন, প্রথমে আপনার যে শর্তটা দিয়েছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড। এখানে আপনার ভিডিওটা আপনার রিলস ভিডিও আপনার 15 সেকেন্ডের মধ্যে আপনার থাকতে হবে। অনেকে দেখা যায় যে রিলস ভিডিও বানায় 8 সেকেন্ড 12 সেকেন্ড এরকম করে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে। আপনার যদি সেরকম যদি আপনি 8 সেকেন্ড 12 সেকেন্ড যদি আপনি ফেসবুকে রিলস ভিডিও আপনি আপলোড করেন, তাহলে আপনার ফেসবুক আপনার মোটিভেট হবে না। তো আপনার অবশ্যই আপনারা মাস্ট বি আপনার এখানে 15 সেকেন্ড আপনার ভিডিও রাখতে হবে। আপনার 15 সেকেন্ড ভিডিও রেখে আপনার ভিডিওটা আপলোড করবেন। তো তারপর দেখেন কি শর্ত দিয়েছে। তারপর দেখেন ফেসবুক কপিরাইট পলিসি। আপনার ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে, আপনি যদি অন্যজনের মিউজিক কিংবা আপনি যদি অন্যজনের ভিডিও যদি ইউজ করে থাকেন, ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে যে আপনার ভিডিওতে অন্যজনের মিউজিক এবং অন্যজনের ভিডিও আপনি ইউজ করছেন, তাহলে করে আপনার সেই ভিডিওতে আপনার কপিরাইট দিয়ে দিবে। আপনার যদি সেই ভিডিওতে কপিরাইট থাকে, তাহলে করে আপনার মোটিভেশন দেবে না। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর দেখেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট। আপনি যদি ব্র্যান্ডের হয়ে কাজ করেন, আপনি যদি কারো ব্র্যান্ডের প্রমোশন করে দেন কিংবা আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট যদি আপনি এমনভাবে রিভিউ করছেন, আপনি এমনভাবে প্রচার করছেন যেটা বিক্রি করার জন্য, আপনি যদি সেরকমভাবে যদি আপনি কথা বলে থাকেন, যদি ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে, তাহলে করে আপনাকে ফেসবুকে মোটিভেশন দেবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর দেখা যায় যে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওতে আপনি এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আপনি এমন অ্যাডাল্ট কথা বলেছেন যেটা বাজে কথা বলো, আপনি যদি কোনো বাজে কথা বলে থাকেন, তাহলে করে আপনার ফেসবুক আপনার মোটিভেশন দেবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর দেখেন যে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন ওর পেজ দ্যাট ইউ বি ক্রস পোস্টেড। আপনি যদি কারোর সাথে যদি কোলাবোরেশন করে থাকেন, তাহলে আপনার ফেসবুক আপনার মোটিভেশন দেবে না। তো আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন যে বুস্টেড কন্টেন্ট। অনেকে দেখা যায় যে ভিডিওতে ভিউ কম আসার কারণে অনেকে ভিডিও বুস্ট করে, টাকা দিয়ে ভিডিও বুস্ট করে। আপনার যদি কোনো ভিডিওতে যদি বুস্ট করে থাকেন, তাহলে আপনাকে ফেসবুকে মোটিভেশন দেবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর দেখেন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিট। আপনার যদি কোনো ভিডিও কিংবা কোনো পোস্ট যদি আপনি পার্মানেন্টলি আপনি যদি ডিলিট করে দেন, তাহলে করে আপনার ফেসবুক আপনার মোটিভেশন দেবে না। তারপর দেখেন কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল। আপনি যদি কোনো কন্টেন্টে আপনি যদি অ্যাড যদি আপনি ডিজেবল করে দেন, তাহলে করে আপনাকে ফেসবুক আপনি মোটিভেশন দিবে না এবং আপনি মোটিভেশন করাতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন যে এঙ্গেজমেন্ট। এখানে অনেকেই ভুল করে। যদি কোনো পেজে যদি এঙ্গেজমেন্ট এবং রিচ যদি কম আসে থাকে, তাহলে বিভিন্ন অ্যাপস থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে মানুষের কাছ থেকে এঙ্গেজমেন্ট এবং রিচ কেনে। যদি ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে যে আপনার ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট আপনি অন্য ওয়েবসাইট থেকে কিংবা আপনি অন্য অ্যাপস থেকে আপনি নিয়েছেন, তাহলে করে আপনাকে ফেসবুকে আপনার মোটিভেশন দেবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফেসবুকে কি শর্ত আছে, কি শর্ত মানলে আপনার খুব সহজে আপনার মোটিভেশন পেয়ে যাবেন। আবার এখান থেকে যদি আপনি কোনো শর্ত যদি আপনার ভঙ্গ করেন, যদি কোনো শর্ত যদি আপনি না মানেন, তাহলে করে আপনার ফেসবুকে আপনি মোটিভেশন দেবে না।
এখানে আপনি আপনার পেজের সাথে আপনি মিলিয়ে দেখবেন আপনার পেজে আপনার এগুলো আপনার শর্ত আপনার আছে কিনা, এগুলো আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে করে আপনাকে অনায়াসে আপনাকে মোটিভেশন দিয়ে দেবে। আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনার ডেফিনেটলি আপনার মোটিভেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এই শর্তগুলো আপনার মেনে আপনার ফেসবুকে কাজ করবেন। এই শর্ত যদি একটা যদি মিস করেন তাহলে আপনার ফেসবুকে আপনি মোটিভেশন করাতে পারবেন না এবং আপনার ফেসবুকে মোটিভেশন দেবে না। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এবং এই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন এই ভিডিও দেখে সবাই যেন জানতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।